তো বন্ধুরা, আজকে আপনারা দেখাবো যে হাঁসের মাংস কিভাবে রান্না করতে হয়। প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে ঝোলটা তৈরি করে তৈরি করার পর এখন একটু হলুদ কম হয়ে গেছে, তো কিছু হালকা পরিমাণ হলুদ দিয়ে নিলাম। তো এখন ভালোভাবে হলুদটা দেওয়ার পর যে যেমন তরকারি তেমনই দেবেন। দেওয়ার পর হলুদটা ভালোভাবে মিক্সড করার পর তারপরে হালকা একটু করে নেবেন, ভেজে নেবেন ভালো করে। এই যে হাঁসের মাংস ধুয়ে রাখছি আমরা, চীনা হাঁসের মাংস। তো এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস ভালো করে ধুয়ে নেবেন। তো হাড়টা কিছু ছিল, ধোয়ানোর পর এটা আবার ওই মিক্সের সাথে একসাথে দিলাম। আস্তে আস্তে করবেন, করে নাড়া দেবেন। এটা ধুয়ে দেওয়ার পর পুরো মাংস শেষ, দিলটা রেখে দিলাম। আর মাংসের সাথে দিলে দিলটা নষ্ট হয়ে যাবে, সব গলে যাবে। সো এটা রেখে দিলাম, এটা পরে একসঙ্গে দেওয়া যাবে। তো এখন ভালোভাবে মাংসটা মিক্সড করে নেবেন ঝোলের সাথে। তো ঝোলটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসটা আরও ভালো হবে আর কি। তো চুলার হিট একটু কম ছিল, হিটটা একটু বাড়াই দিল। তো এইভাবে সবাই হাঁসের মাংস রান্না করতে পারবেন।